সোমবার সকাল 11:30 নাগাদ চা বাগানের সীমানা নির্ধারণ নিয়ে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে এক পরিবারের মোট 5 জন গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়েছে কমলপুর থানার অন্তর্গত বালিগাঁও পঞ্চায়েতের ভরপাড়ায়। গুরুতর আহত ব্যক্তিরা হলেন রাম রতন পার্সি, রাম যতন পার্সি, রাম রতনের স্ত্রী সাবিত্রী পার্সি, মেয়ে সুস্মিতা পার্সি ও তাদের পিসি রোশনিয়া পার্সি। ঘটনার পর আহতদের কমলপুর বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত 4 জনকে কোলাই জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে কোলাই জেলা হাসপাতালে। এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় সোমবার সকাল 11:30 নাগাদ বালিগাঁও পঞ্চায়েতের 1 নং ওয়ার্ড ভরপাড়া এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, বেশ কিছুদিন যাবৎ ধরেই বলরাম পার্সি ও সত্যনারায়ণ বরের পরিবারের মধ্যে চা বাগানের সীমানা নিয়ে ঝামেলা চলছিল। সেই ঝামেলার মধ্যেও সোমবার বলরাম পার্সি পরিবারের লোকজন এই বিতর্কিত চা বাগানের সীমানার বেড়া বসাতে গেলে তখন সময় সত্যনারায়ণ বরের ছেলে হরি ঘাসি, লক্ষণ ঘাসি সহ তার পরিবারের লোকজনেরা দা লাঠি সোঁটা নিয়ে তাদের উপর হামলা করার চেষ্টা করলে তারা পালিয়ে বাড়িতে চলে আসে, কিন্তু এতেও তাদের শেষ রক্ষা হলো না। পরবর্তী সময়ে হরি ঘাসির পরিবারের লোকজন বলরাম পার্সির বাড়িতে এসে সংঘবদ্ধ হামলা চালায়। সংঘবদ্ধ হামলায় রক্তাক্ত হন তাদের পরিবারের 5 জন। পরবর্তী সময়ে তাদেরকে চিকিৎসার জন্য কমলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে তৎসময়ের কর্মরত চিকিৎসক সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য কোলাই জেলা হাসপাতালে রেফার করেন। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রীতিমতো আতঙ্কের ছায়া নেমে এসেছে বালিগাঁও ভরপাড়া এলাকায়। কমলপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন। সংবাদ লেখা পর্যন্ত হামলাকারীদের একজনকেও আটক করতে পারেনি কমলপুর থানার পুলিশ বলে খবর। তারা ইনজুরিটা কোন কোন জায়গায় বেশি মারাত্মক? কিন্তু আমার জায়গাটা বালিগাঁও বিলাসপুরের মধ্যে। এইখানে গতকালকে আমি দেখছি মানে তারা ঝাড়ু দিয়া মানে আমার সব আমার জায়গার মধ্যে ফেলা দিচ্ছে। আমি কালকে কয়া গেছি তোমরা এটা পরিষ্কার করলে, কালকে আমি ঝাড়ু দিয়ে বেড়া দিচ্ছি। আমি লেবার সেবার লয়ে আজকে আছি, আজকে সকালে আমি লেবার সেবার লয়ে গেছি। এরপরে তারা ওইখানে বেড়া দিতে পারছে। তারাকে হরি গাছ আপনার কি হয়? আমার কিছু না, মানে আমার এদিকে জায়গা রাস্তার এই সাইডে তারা জায়গা, মানে ওই যেখানে রোড আছে টলিং রোড। তো আমি বেড়া দিতে মাসি আমার দাওটা লইছি, দাওটা লোয়ার মধ্যে দাওটা কাইরা লেছে আমার দাওটা কাইরা কয় বলে আমি দাও দিয়া মারতে গেছি, কয় দাও লইছে করা সহ তারা কাইরা রেখে। এরপরে আমার লেবার আসলো একজন, চলো মামা জায়গা। আমি তো না, আমি দাও করার তো লয়ে যেত, আমার তোর তুই লেবার মানুষ, তোর তো কাজ করে খাই দিব, এটা লাগে আমি লয়া গেছি আছে ভিডিও গেছে। তারপরে আমার থাপড় মারা ফেলাই দিচ্ছে, 2-3টা থাপড় মারছে আমার। তারপরে এখানে কোথা দিচ্ছে। ওরা কয়জন ছিল? এরা ছোট বাচ্চা থেকে ধরে কমসে কম 15 জন আছে বাড়ির পরিবার, তারা মায়ের জামাই পোলা এরা বেটি বেটা সব আইসে দৌড়ায়। আচ্ছা, এরপরে আমরা তো আয়া পড়ছি, ঘরে আওয়ার পরে দাদা থানা দায়িত্ব, আমি বলছি থানাতে একটু গ্যারান্টি করে যে মনে হচ্ছে। দাদা খালি বাইকটা নিয়ে রাস্তা নামছে, এমন সময় পরীক্ষা বাইকটা আইনা ড্রিম করে বাইরে মেরে ফেলাচ্ছে বাইক দিয়ে। এরাও বাইকে আমার দাদা ঘুরাই থাকলো বাইকটা বাড়ি মেরে ফেলাই, আর ফেলাতে হে দৌড়ে দিয়েছে ভাইয়ের তারা কত আমার বাড়ির সামনে দৌড়ে নিয়েছে দেখা হেরা বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে সব পরিবারে একদম ছোট বেটা বেটিয়ে মিলিয়ে সবাই আইছে, দাও লাঠি আর কোয়েল নাইটা বেটিনতে মারে। কতজনকে আক্রমণ করলো? আমরা 5 জনকে আক্রমণ করছে, 5 জন আরো আসলো, যারা সামনে গেছে এরা পিছিয়ে সিধা। ওই যে বাতিজি একটা ছোট্ট বাতিজি, এর মাথাটা ফাটাই দিচ্ছে।